রাত তখন 10:30। শহরের এক কোণে ছোট্ট জেলা হাসপাতালের করিডোর নিস্তব্ধ। শুধু নার্সদের তাড়াহুড়োর পদধ্বনি আর অক্সিজেন সিলিন্ডারের টুং টাং শব্দ ভেসে আসছিল। সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ এক বৃদ্ধ মানুষ শেষ নিঃশ্বাস ফেলে দিলেন। শ্বাস প্রশ্বাস থেমে যাওয়ার সাথে সাথে মনিটরের সবুজ রেখা সোজা হয়ে গেল। বিপ, বিপ, বিপ। শব্দটাও মিলিয়ে গেল ধীরে ধীরে। চোখের জলে ভেঙে পড়ল তার ছেলে মেয়ে আর আত্মীয়রা। ডাক্তার ছোট্ট করে মাথা নেড়ে দিলেন। শেষ, আর কিছু করা ছিল না। চোখ ভেজা পরিবেশে শোকার্ত পরিবার সিদ্ধান্ত নিল বাবার লাশ তারা নিয়ে যাবে গ্রামের বাড়িতে, সেখানে দাফন হবে। রাত হলেও দেরি করা চলবে না। গ্রাম অনেক দূর, প্রায় 4 ঘন্টার পথ। হাসপাতালের আঙিনায় তখন এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, সাদা রঙের পুরনো গাড়ি, গায়ে বড় হরফে লেখা অ্যাম্বুলেন্স। হেডলাইট জ্বলছে ম্লান, যেন আলোতেও ক্লান্তি। চালক মাঝবয়সী এক লোক, চোখ লালচে, মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। নার্স আর ওয়ার্ড বয় মিলে লাশ কফিনে ভরে গাড়ির ভিতর তুলল। কাঠের কফিন, উপরে সাদা কাপড়ে ঢাকা। পরিবারের লোকেরা কেউ কাঁদছে, কেউ আবার গাড়ির পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। প্রথম দিনের সকালে স্কুলে যাওয়ার পথে সে দেখে ভবনের সামনে বিশাল গেটের উপর ভাঙা লোহার অক্ষরে লেখা ধুলিগ্রাম উচ্চ বিদ্যালয়, 1897। গেটের পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ দারোয়ান। চোখের চারপাশে কালো দাগ, চেহারায় অদ্ভুত ক্লান্তি। আয়ানকে দেখেই তিনি ফিসফিস করে বললেন, সন্ধ্যের পর আর কখনো ভেতরে থেকো না, শুনলে? আয়ান অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই আরও কিছু নতুন ছাত্র এসে পড়ল। হাসি ঠাট্টায় ভয়ের আবহাওয়াটা চাপা পড়ে গেল। ভেতরে ঢুকেই তারা দেখতে পেল করিডোর লম্বা আর অন্ধকার। দেয়ালে পুরনো ছাত্রদের ছবি টাঙানো, যাদের অনেকের চোখ অদ্ভুত ভঙ্গিতে যেন তাকিয়ে আছে। এক একটা ক্লাসরুমে ঢুকে ধুলো, ভাঙা বেঞ্চ আর জানলা দিয়ে ঢুকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হলো সবাই। ক্লাস শুরু হলো। নতুন শিক্ষকরা নিজেদের পরিচয় দিলেন। সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে দুপুরে যখন ঘণ্টা বাজল, তখন অদ্ভুত কিছু ঘটল। ঘণ্টার আওয়াজ ছিল অস্বাভাবিক কর্কশ, যেন গলায় ছুরি বসানো কারুর আর্তনাদ। সবাই থমকে গেলেও শিক্ষকরা ভান করলেন কিছুই হয়নি। কেবল আয়ানের মনে হলো এই ঘণ্টার আওয়াজটা মানুষকে ভেতর থেকে টেনে নিচ্ছে, কোথাও অন্ধকারে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যখন ছাত্রছাত্রীরা একসাথে মাঠে খেলতে গেল, তখন আয়ান লক্ষ্য করল পশ্চিম দিকের পুরনো একটি বিল্ডিং আলাদা করে তালাবদ্ধ। কেউ ওদিকে যায় না, এমনকি শিক্ষকরা এড়িয়ে চলেন। আয়ান কৌতূহলী হয়ে রাহুল নামের এক সহপাঠীকে জিজ্ঞেস করল, ওই বিল্ডিংটা বন্ধ কেন? রাহুল এক চিলতে ভয় মেশানো হাসি দিয়ে উত্তর দিল, ওখানেই নাকি অনেক আগে কয়েকজন ছাত্র নিখোঁজ হয়েছিল, তারপর থেকে ওই জায়গাটা আর খোলা হয়নি। কথাগুলো আয়ানের কানে দিয়ে ঠেকল, কিন্তু তার কৌতূহল আরও বাড়ল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালি একটা অদ্ভুত অস্বস্তি নামতে শুরু করল। হাওয়া ঠান্ডা হয়ে গেল, জানালার কাঁচে অচেনা শব্দ হতে লাগল। ক্লাস শেষে যখন সবাই বেরিয়ে গেল, আয়ান একবার পেছনে তাকিয়ে দেখল পুরনো করিডোরের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। কিন্তু সে চোখের পলক ফেলতেই কিছু দেখা গেল না। শরতের দুপুর, শহরের আকাশে তখন হালকা সোনালি রোদ, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে। রাস্তায় মানুষের ব্যস্ত আনাগোনা। ঠিক তখনই একটি পুরনো মাইক্রোবাস ঢুকল সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের গেটে। মাইক্রোবাস থেকে নেমে এলো 5 জন। রোহান, পেশায় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখে। সায়ন্তী, তরুণ ফটোগ্রাফার, ক্যামেরা তার চোখের মতোই সত্য খোঁজে। আকাশ, ভিডিওগ্রাফার, সব কিছু রেকর্ড করে রাখার দায়িত্ব। মাহি, রোহানের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অলৌকিক বিষয়ে অগাধ আগ্রহ। ইমরান,
দলের সবচেয়ে নীরব ছেলে, সব সময় হাতে থাকে নোটবুক। কি ভাবে কেউ বুঝতে পারে না। তারা এসেছিল একটি উদ্দেশ্যে, শহরের মানুষ যে অভিশপ্ত হাসপাতালের ভয়ঙ্কর কাহিনী বলে বেড়াচ্ছে সেটির সত্যতা খুঁজে বের করা। রোহানের পরিকল্পনা ছিল এই নিয়ে একটি বড় রিপোর্ট তৈরি করার। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাদের দিকে কটমট করে তাকালো। আপনারা কারা? রোহান হেসে বলল, আমরা সাংবাদিক, হাসপাতালের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন করছি, ভেতরে ঢুকতে চাই। প্রহরী একটু থমকালো, তার চোখে অদ্ভুত ভয়। দিনে ঢুকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সূর্য ডোবার আগে যেন বের হয়ে যান। প্রহরীর গলা কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু দলটি হেসে উড়িয়ে দিল কথাগুলো। তাদের কাছে এগুলো কেবল কুসংস্কার। তারা ভেতরে ঢুকল, দেখল হাসপাতাল পুরোপুরি স্বাভাবিক। ডাক্তাররা রোগী দেখছে, নার্সরা ওষুধ দিচ্ছে, লিফট চলছে, করিডোরে রোগীর আত্মীয়রা হেঁটে বেড়াচ্ছে। সায়ন্তী কয়েকটা ছবি তুলল। দেখে তো একদম স্বাভাবিক হাসপাতালের মতোই লাগছে। রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি দিনে যতটা স্বাভাবিক দেখা যায়, রাতে এর আসল রূপ বের হয়। তারা কয়েকটা পুরনো ওয়ার্ড ঘুরে দেখল। দেয়ালগুলোতে জায়গায় জায়গায় রং খসে পড়ে আছে, জানালার কাছে ধুলো জমে আছে, কোথাও কোথাও ভাঙা বিছানা পড়ে আছে, হয়তো বহুদিন ধরে ব্যবহার হয়নি। কেউ কিছু বুঝে উঠতে না উঠতেই ঠক 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 শব্দ হলো ভেতর থেকে, যেন কেউ কাঠের কফিনের ভেতর থেকে ঠুকছে। নারীরা চিৎকার করে উঠল, পুরুষেরা অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই চালক দরজা খুলে ফিরে এলো, কপালে ঘাম জমে গেছে। সে নিচু গলায় বলল, ইঞ্জিনে কোনো সমস্যা নেই, কিন্তু গাড়ি কেন বন্ধ হলো বুঝতে পারছি না। তারপরে গাড়ি নিজে নিজে আবার স্টার্ট হয়ে গেল। ইঞ্জিন গর্জন তুলল, হেডলাইট জ্বলে উঠল। চালক থমকে দাঁড়িয়ে গেল। সে তো চাবি ঘুরায়নি, গাড়ি নিজেই চালু হলো। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু এবার ভেতরের সবার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। আর কফিন, এবারও কাপড়টা সরে গিয়ে আধ ঘোলা মুখটা দেখা যাচ্ছে, আরো পরিষ্কার, আরো স্পষ্ট। মনে হচ্ছে মৃত বৃদ্ধ ঠোঁট নাড়ছে। ঘড়িঘর থেমে যাওয়ার পরও আয়ানের মনে এক অদ্ভুত ভার অনুভূত হয়। সে জানে এই স্কুলের সব রহস্য এখনও শেষ হয়নি। পরের দিন আয়ান গোপনভাবে প্রাচীন নথি আর ডায়েরি খুঁজতে গিয়েছিল। লক্ষ্য হল বিদ্যালয়ের কালো ইতিহাস উন্মোচিত করা। ডায়েরির পাতায় লেখা ছিল, 1897 সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রিন্সিপাল অচিন্ত সেন ছাত্রদের নিয়ে গবেষণা করতেন মানব আত্মা এবং সময় নিয়ন্ত্রণের রহস্য নিয়ে। তিনি শিক্ষার্থীদের ব্যবহার করতেন নিজের পরীক্ষার জন্য। প্রতি বছর নতুন ছাত্রদের মধ্য থেকে কিছু নমুনা নির্বাচিত হতো। আয়ানের গা কাঁপল। বুঝতে পারল নিখোঁজ ছাত্রছাত্রীরা শুধু হারায়নি, তাদের আত্মা স্কুলের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছিল। বই খুলতেই ভেতরে লেখা, ধুলিগ্রাম বিদ্যালয়ের ঘড়িঘর একসময় ছাত্রদের প্রাণ কেড়ে নিত। ঘণ্টার প্রতিটি ধ্বনি হল আহ্বান, আত্মাদের ডাক। যে শুনবে সে হারিয়ে যাবে, শরীর থাকবে, আত্মা আর ফিরবে না। পড়তে পড়তে আয়ানের গলা শুকিয়ে গেল। চোখের সামনে শব্দগুলো যেন লাফাতে লাগলো। হঠাৎ করে কোথা থেকে ঠান্ডা হাওয়া বইল। বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যেতে লাগলো দ্রুত, যেন অদৃশ্য কেউ পড়ছে। টেবিলের পাশে রাখা বাতি ঝিকমিক করে নিভে গেল। আর পরের মুহূর্তেই আয়ান স্পষ্ট শুনতে পেল, কানে বাজছে সেই ভয়ঙ্কর ঘণ্টার শব্দ। সে চমকে উঠে বইটা বন্ধ করল, কিন্তু বন্ধ করার আগেই এক লাইন চোখে পড়ল, যদি কখনো ঘণ্টার শব্দ শুনতে পাও, পেছনে তাকিও না। আয়ান আতঙ্কে বইটা রেখে পালাতে গিয়েও থমকে দাঁড়ালো, কারণ ঠিক তখনই লাইব্রেরির অন্ধকার করিডোরের ভিতর দিয়ে যেন কারোর ছায়া সরে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে তো আর কেউ থাকার কথা নয়।